হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা চিৎকার শুরু করে দেয়, সাদ হায় হায় কি করলি, আমি মায়ের কথা মানলি না, একবার কি আমি মায়ের কথা মনে হয় নাই? কেন রে সাদ, কালেমা পড়ে মুসলমান হইলি? আমি না তোকে ছোটবেলা থেকেই কত আদর করে খাওয়াইলাম, নিজে খাই নাই তোকে খাইয়েছি, নিজে পড়ি নাই তোকে পড়াইছি। এই সাদ, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত গ্রহণ করলি রে সাদ? কেন আমি মার কাছে একবার প্রশ্ন করি না, মা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইবার চাই, অনুমতি দেন আপনি আমাকে। তুই তো একবারও আমার কাছে অনুমতি চাওয়ার জন্য নিজের মনের মধ্যে এই প্রশ্নটাই জাগাস নাই। হায় হায় সাদ, এই যে আমি মাছকে কসম খাইলাম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের রিসালাত না ছাড়বি ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাত না ছাড়বি রে সাদ, ততক্ষণ পর্যন্ত আমি এই যে রোদ্রে বালুর মধ্যে দাঁড়ায় রইলাম, ঘরেও আসবো না। খাবার ছেড়ে দিয়েছি, পান ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিলাম। সন্তান আমার, যতক্ষণ পর্যন্ত কালিমা না ছাড়বি আমি না খাইতে খাইতে মারা যাব, এরপরেও ঘরে আসবো না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানের প্রতিবন্ধক হিসেবে কে দাঁড়ালেন বলেন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঈমানের প্রতিবন্ধক হিসেবে কে দাঁড়ালেন? মা দাঁড়িয়েছে। এই মহিলা একদিন চলে গিয়েছে, 2 দিন চলে গিয়েছে, 3 দিন চলে গিয়েছে, খাবার খায় না, পান করে না, ঘরেও আসে না। এলাকার মানুষ হযরত সাদকে গিয়ে যাইতে ধরছে, এই বেটা নিজের মাকে কি মেরে ফেলবে নাকি? দেখো না তোমার মা খাবার দাবার ছেড়ে দিছে, যাও তোমার মাকে ঘরে ফিরাও। হযরত সাদ বুঝতে পেরেছেন তার মা এমন জেদি যে তার এই কথাই কখনো ঘরে আসবে না। যদি ফয়সালা নিতে হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যেতে হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দরবারে গিয়ে বলেন, পয়গম্বর, ইসলাম গ্রহণ করেছি, এজন্য আমার মা খাবার ছেড়ে দিয়েছে, পান ছেড়ে দিয়েছে, কিছুই খায় না, কিছুই পান করে না, ঘরেও আসে না, পাগলের মতো রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে নিজের শরীরটাকে পড়তেছে। আমাকে বলেছে যতক্ষণ পর্যন্ত আমি কালেমা না ছাড়বো ততক্ষণ পর্যন্ত নাকি খাবারও খাবে না, পানও করবে না, আমাকে পরামর্শ দেন। নবীজি কিছুক্ষণ ভাবলেন, বাবার পরে বললেন, সাদ, পরামর্শ তো আমি দিব না, পরামর্শ দিবে কে? জোরে বলেন, সাদের পরামর্শ কে দিবে? সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক সন্তানকে জোর নির্দেশ দিয়েছি যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। কার সাথে? না শ্বশুরের? আল্লাহ তাআলা কোরআনে কোন জায়গায় বলছে শ্বশুরের সাথে ভালো আচরণ? আর বাপের সাথে গেলে নাকছেন গেলে আমি একদম না, তুমি যাও বাত নিয়ে, বলে না? মা যদি বলে যে বাবা তোর আব্বু একটু হাওড়ে গিয়েছে, খাবারগুলো দিয়ে আয়াত্তার না, তোমার দরকার লাগবে তুমি যাও, আছে না? আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি সমগ্র দুনিয়ার মানুষকে জোর নির্দেশ দিয়েছি তারা যেন তার বাবার সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করে। ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। মুহাম্মদ, সবাই আমার সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जो तू मेरा तो सब मेरा जो तू मेरा तो सब मेरा ज़मीं मेरा फलक मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी माशूक़ों का जो निशाना सब तुम्हारी पास है इसलिए आशिक़ हुआ मैं तो मेरा माशूक़ है माशूक़ों का क्या मज़ा है आशिक़ों को पूछियो शाख़ गुल में क्या मज़ा है बुलबुली को पूछियो আস্তাগফিরুল্লাহ রাজাহিল দারুস সুন্নাহ আদর্শ কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সম্মুখ পানে সমবেত দিনপ্রিয় ইসলামপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি সেই আল্লাহ তাআলা যিনি আমাদেরকে শীতের মৌসুমের মধ্যে বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নির্মল স্বচ্ছ দ্বীনি পরিবেশে দ্বীনের আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই জবান খুলে কারো জবান বন্ধ থাকবে না সকলেই একসাথে কালিমাতুশ শুকর আদায় করি পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এখানে এত সুন্দর এক পরিবেশের মধ্যে মাহফিল হচ্ছে আপনাদের এলাকায় এটার জন্য আপনারা খুশি নাকি বেজার তার মানে যারা বেজার তারা এখনো আসে নাই নাকি এজন্য বড় আফসোস দ্বীনি মজমা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে আজকে এখানে যদি একটা গানের মজলিস হইতো ওই পাশ থেকে এই পাশ রাস্তা তো পুরো খালি কিন্তু আসতে পারতেন না কিন্তু এখন বাজে ৮টার উপরে বাজে কিন্তু মাঠ পুরা ফাঁকা পড়ে রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বরবাদির হালাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মোহতারাম হাজিরিন আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈমান ও মুমিনের ঈমানের পরীক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই বিষয়কে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দান করেছেন কাউকে টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি যা কিছু দিয়েছেন একজন মুমিনের জন্য আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে ঈমান কি সারা জীবন মুখস্থ থাকবে এটা ভাই একজন মুসলমানের জন্য সবচেয়ে দামি সম্পদের নাম কি ঈমান সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন আল্লাহ তাআলার প্রতিশ্রুত ওয়াদা রয়েছে এক ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন এই দুনিয়া কতটুকু বড় হিসাব করতে পারবেন আপনাদের এই রাজাইল বাংলাদেশ মানচিত্রে রাজাইলের অস্তিত্ব আছে আছে তার মানে এই এত বড় দুনিয়া থেকেও কয়েক গুণ বড় দুনিয়ার সমান এক ঈমানের
ওয়াদা করেছেন আল্লাহ তাআলা বান্দাকে ঈমানের বিনিময়ে এত বড় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি কোনো ব্যক্তি যদি মাজুসি হয়, অগ্নি পূজারী, এটা মাজুসি বলে, খাস বাংলায় আগুন পূজারী আর কি। কোনো ব্যক্তি যদি মাজুসি হয়, একবারে প্লে নার্সারি থেকে, মনে করেন ছোটবেলা থেকেই যদি সে অগ্নি পূজারীর ঘরে জন্ম, অগ্নি পূজারীর ঘরে তার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, যার যৌবন অগ্নি পূজারীর ঘরে কেটেছে, যে বড় হয়েছে আগুন পূজারীর ঘরে, অর্থাৎ হিন্দুর ঘরের, বুঝেননি, আগুন পূজারীর ঘরের আগুন পূজারী আর কি। এরকম যদি হয়, 1 থেকে 70 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি মূর্তির পূজা করে, কিন্তু 70 বছরের শেষ সময়ে আলামে উখরুবি, আলামে গায়েব, পরকাল জীবনের কোনো বিষয় তার সামনে প্রকাশ পেয়ে যাবার আগে, আজরাইল আইছে এই সময় না, আজরাইল আসার আগে যদি সে দিল থেকে একবার পড়ে নেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার পড়ে নেয়, রব্বে কাবা কি কসম, আল্লাহ তাআলা তার तमाम 70 বছরের গুনাহ মাফ করে মুসলমান হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈমান পেয়েছি, বিনা আরজিতে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আপনারা খুশি আছেন? বলেন রাদিতু বিল্লাহি রাব্বা। রব আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না? আমরাও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি সেই আল্লাহ যার উলুহিয়াত, যার রুবুবিয়াত, যার ওজুদ ওয়াহদানিয়াতের মধ্যে কারো শরীক নাই, 10 হাতির শরীক নাই, 20 হাতির শরীক নাই, 14 হাতির শরীক নাই, আমার আল্লাহ এক আল্লাহ। ঠিক আছে, মনে থাকবে এটা। মুসলমানের তাকবীর কি? লিল্লাহে আল্লাহ। কষ্ট হয়? গত সপ্তাহে আপনার সাভারের এক মসজিদে ইমাম সাহেব বলছেন মুসল্লিদেরকে যে উনি এমনি সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন, মশহুর ব্যক্তি, আলোচনা করতেছিলেন, মুসল্লিদেরকে বললেন যে বলেন আল্লাহু আকবার। তো এক মুসল্লি খেইফা গেছে, কেইফা কয়, হুজুর কি জানে না আমার হার্টের সমস্যা? এটা কি ওয়াজ মাহফিল না? তার হার্টের সমস্যা, এই জন্য মুসল্লিরা আল্লাহু আকবার বলতে পারবেন না। আপনাদের কারো হার্টের সমস্যা আছে? তাহলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে মুরব্বী যখন আছেন, জোয়ান কিন্তু কম না, সমান সমান, বিয়াইতে আর আব্বিয়াতে সমান সমান, কিন্তু মান সম্মানের একটা ব্যাপার সেবার আছে। আপনারা এক পাঁচ শুধু এখানে যারা আছে, ছোট ভাই বড় ভাই, আমরা সবাই মিলে আপনারা শুরুতে দিবেন লিল্লাহি তাকবীর। 78% হয়েছে, এখন 100। লিল্লাহি তাকবীর। চাচা আপনারা রেডি আছেন? মনে মনে কেউ বলতেছেন কম্বলটা মাত্র পড়লাম, বইরে বসলাম, আমিও আসছি আপনাদেরকে গরম করার জন্য। আপনারা বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এখন একসাথে বলতে পারবেন ইনশাআল্লাহ? একসাথে বলতে পারবেন লিল্লাহি তাকবীর। জাযাকুমুল্লাহ। দোস্ত, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। এই ঈমানের প্রতিশ্রুত ওয়াদা আল্লাহর কি ঈমানের পরিবর্তে কি দিবেন? কি দিবেন? এক ঈমানের বিনিময়ে কি দিবেন? যদি কোনো ব্যক্তি কাফেরও হয়, 70 বছর পর্যন্ত কাফের থাকে, কিন্তু সে যদি 70 বছর পরেও কালেমা পড়ে, আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। সেই 70 বছরের জীবনে যদি চুরিও করে, ডাকাতিও করে, রাহাজানিও করে, হানাহানিও করে, যদি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপর সে স্বীকার করে যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রাসূল, ফেরেশতার অস্তিত্ব আছে, কুতুবের অস্তিত্ব আছে, আমি স্বীকার করেছি তুমি রব, সে যদি দেশের সম্পদ লুণ্ঠন করে, আল্লাহ মাফ করে দিবেন। হিন্দুরা চুরি করে না? সবাই না? দেশের সম্পদ লুণ্ঠন করে না? চাচারা জানে না মনে হয়। যাই হোক,
তো এক ইমানের বিনিময়ে সেই ইমান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। কোনো দিন বলার আগে নাই। এখন ইমান যে পাইছেন মাগনা, আপনার আমার এই ইমান, এটা কি নির্ভেজাল ইমান, খাঁটি ইমান, নাকি আপনার ঠুটের ইমান? এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ইমানের স্কুলে ভর্তি হয়েছেন, পরীক্ষা দরকার আছে না নাই? পরীক্ষা দরকার আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করছে? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি এ কথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? ঈমান এনেছি এ কথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন বিনা চাইনিতে, এখন ঈমানের পরীক্ষা করবেন। এই বিজ্ঞপ্তি ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি না জানাইতেন, পরীক্ষার কোন স্কুলের ছাত্রকে যদি না জানানো হয় যে তোমাদের পরীক্ষা, এরপর একদিন মাস্টার যদি বলে আজকে তোমাদের পরীক্ষা, বর্তমান যুগের যে ছাত্র, বর্তমান যুগের যে বেয়াদব ছাত্র বের হয়েছে, মাস্টারে ফিরাইবে ধরে। হ্যাঁ ফিরাইছে, মোমেন শাহিতে পিটাইছিল, শিক্ষকের আপনার ফ্যান খুলে রেখে দিছে। যুগ পড়ছে এরকম, কি করবেন? আল্লাহ তাআলা বলেন যে তোমাকে আমি ঈমান দিয়েছি, তোমার ঈমানকে আমি পরীক্ষা করব না? এখন বলেন তো কি বিষয়ে পরীক্ষা হইতে পারে? আপনাদের ধারণা আছে কারো? আল্লাহ তাআলা নিজে সাজেশন দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি বলতে পারেন আল্লাহ তাআলা তো ঈমান দিয়েছেন, তো পরীক্ষা করার কি প্রয়োজন? চাচা মিয়া, আপনি তো 10 টাকার টমেটো কেনার জন্য 10 দোকানে যান, ঠিক না? এক দোকানে গিয়ে টমেটোতে টিপ দেয়, 1 কেজি টমেটো কিনবে মাত্র 10 টাকা, টমেটোতে টিপ দেয়, বলে এই টমেটো ভালো না, পচা, নিব না। আরেক দোকানে গিয়ে টিপ দেয়, এই টমেটো ভালো না, নিব না। দোকানদার বলে মিয়া কি বনগিরি করেন কেন? তো কয় কেজি, কয় মন টমেটো কিনবেন? 10 টাকা কেজি, এক কেজি টমেটো কিনবেন। 1 কেজি টমেটো কেনার জন্য 10 দোকানে গেলেন। আপনি কি জবাব দেন? সরল জবাব। অনেক মানুষ আছে, বেটা টাকা কি গাছে ধরে নাকি? টাকা কি গাছে ধরে নাকি? 10টা টাকা কি টাকা না? মামুর বাড়ি থেকে আনছি, ওয়ারিশ আনছি নাকি? 10 টাকা দিয়ে টমেটো কিনবো, পরীক্ষা করবো না? চেক করে নেওয়া দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি ঈমান দিলাম, আমি ঈমানেরও পরীক্ষা করব। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন আমি কিছু ক্ষুধা, কিছু অভাব অনটন, কিছু দারিদ্রতা, কিছু আপনার সম্পদের বিনষ্টতা, এই সমস্ত জিনিস নফসের উপর কখনো আক্রমণ আসবে, এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমার ঈমানকে পরীক্ষা করব। যে ঈমানের পরীক্ষায় জয়ী হবে আমি আল্লাহ সেই সাবিরিনদেরকে আমার তৈরি জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত নিতে রাজি আছেন? আওয়াজে তো নিচু কেন? জান্নাত নিতে রাজি আছেন? ভালো জিনিস চাইলে তো চাইতেও হয় সুন্দর করে। কারো দোকানে গিয়েছেন চাকরি করার জন্য, যদি গিয়ে বলেন আমার একটা চাকরি দরকার, আমার একটা চাকরি দরকার, মনে মনে বলেন হবে? আমরা দিল উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। দোস্ত দেখেন, আল্লাহ তাআলা ঈমানের বিনিময়ে কি দিবেন? জান্নাত। এখন সেই ঈমানটা সলিড কিনা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কয়েকটা সাজেশন দিয়েছে। আল্লাহ বলেন অভাব অনটন, দরিদ্রতা, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমি তোমার ঈমানকে পরীক্ষা করব। কেমন বিপদ আসতে পারে? আল্লাহ তাআলার যত বান্দা ঈমানের দিক থেকে যত শ্রেষ্ঠ, তার ঈমানি পরীক্ষাটাও তত বেশি হয়।
আপনার আমার আপনি আমি তো ঈমান এনেছি, মায়ের গর্ভ থেকে আমরা এসেছি, যখন আমরা মুসলমানের ঘরেই জন্ম। কিন্তু যারা হিন্দুর ঘর থেকে, যারা বৌদ্ধের ঘর থেকে, যারা খ্রিস্টানের ঘর থেকে, যারা অন্যান্য আপনার বিধর্মীদের ঘর থেকে জন্ম নিয়ে ইসলাম গ্রহণ করে, তারা বুঝতে পারে ধর্ম গ্রহণ করার কারণে তাদের উপর চাপ কেমন আসতে পারে। কোটি হাজার হাজার কোটি টাকার মালিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য বাবার পৈতৃক সম্পদ থেকে বঞ্চিত করেছে, দাঁতগুলো ভেঙে ফেলেছে। তিনি বলতেছিলেন যে আমি কিছু চিবিয়ে খেতে পারি না, আমার বাবার সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে বলেছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু জামানার একজন সাহাবী, নাম শুনেছেন কখন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের ব্যাপারে এসেছে আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জিবাল। সাহাবাদের অন্তরের ঈমান ছিল পাহাড়ের থেকেও দৃঢ়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, তো সাদের সর্বপ্রথম বাধা হয়েছে ওনার মা হামনা, তার নাম ছিল। উনি সর্বপ্রথম সাদের ইমানের বাধা হয়ে দাঁড়িয়েছে। উনি তো তখন মুসলমান হন নাই, ওনার আম্মু যখন জানতে পেরেছে ওনার ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তো মহিলাদের একটা স্বভাব আছে, পুরা মানে কথা না মানলে কি করে জানেন না কিছু, বিলাপ বিলাপ না, আমাদের এগুলো আবিল্লি করে আর কি, আবিল্লি শুনলি করে কান্নাকাটি শুরু করেছে। কত ধরনের কান্নাকাটি আছে মহিলারা, আগের কালের মহিলারা, হায় হায় আগে যদি জানিতাম দুধের বদল বিষ খাওয়াইয়া মারিতাম, বলে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা চিৎকার শুরু করে দেয়, সাদ হায় হায় কি করলি, আমি মায়ের কথা মানলি না, একবার কি আমি মায়ের কথা মনে হয় নাই? কেন রে সাদ কালেমা পড়ে মুসলমান হইলি? আমি না তোকে ছোটবেলা থেকেই কত আদর করে খাওয়াইলাম, নিজে খাই নাই তোকে খাইয়েছি, নিজে পড়ি নাই তোকে পড়াইছি। এই সাদ কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত গ্রহণ করলি রে সাদ? কেন আমি মার কাছে একবার প্রশ্ন করলি না, মা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইবার চাই, অনুমতি দেন আপনি আমাকে। তুই তো একবারও আমার কাছে অনুমতি চাওয়ার জন্য নিজের মনের মধ্যে প্রশ্নটাই জাগাস নাই। হায় হায় সাদ, এই যে আমি মাছকে কসম খাইলাম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের রিসালাত না ছাড়বি ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাত না ছাড়বি রে সাদ, ততক্ষণ পর্যন্ত আমি এই যে রোদ্রে বালুর মধ্যে দাঁড়ায় রইলাম, ঘরেও আসবো না। খাবার ছেড়ে দিয়েছি, পান ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিলাম। সন্তান আমার, যতক্ষণ পর্যন্ত কালিমা না ছাড়বি আমি না খাইতে খাইতে মারা যাব, এরপরেও ঘরে আসবো না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানের প্রতিবন্ধক হিসেবে কে দাঁড়ালেন বলেন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঈমানের প্রতিবন্ধক হিসেবে কে দাঁড়ালেন? মা দাঁড়িয়েছে। এই মহিলা একদিন চলে গিয়েছে, 2 দিন চলে গিয়েছে, 3 দিন চলে গিয়েছে, খাবার খায় না, পান করে না, ঘরেও আসে না। এলাকার মানুষ হযরত সাদকে গিয়ে যাইতে ধরছে, এই বেটা নিজের মাকে কি মেরে ফেলবে নাকি? দেখো না তোমার মা খাবার দাবার ছেড়ে দিছে, যাও তোমার মাকে ঘরে ফিরাও। হযরত সাদ বুঝতে পেরেছেন তার মা এমন জেদি যে তার এই কথাই কখনো ঘরে আসবে না। যদি ফয়সালা নিতে হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যেতে হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দরবারে গিয়ে বলেন, পয়গম্বর, ইসলাম গ্রহণ করেছি, এজন্য আমার মা খাবার ছেড়ে দিয়েছে, পান ছেড়ে দিয়েছে, কিছুই খায় না, কিছুই পান করে না, ঘরেও আসে না, পাগলের মতো রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে নিজের শরীরটাকে পড়তেছে। আমাকে বলেছে যতক্ষণ পর্যন্ত আমি কালেমা না ছাড়বো ততক্ষণ পর্যন্ত নাকি খাবারও খাবে না, পানও করবে না, আমাকে পরামর্শ দেন। নবীজি কিছুক্ষণ ভাবলেন, ভাবার পরে বললেন, সাদ পরামর্শ তো আমি দিব না, পরামর্শ দিবে কে? জোরে বলেন, সাদের পরামর্শ কে দিবে? সুবহানাল্লাহ।
কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক সন্তানকে জোর নির্দেশ দিয়েছি যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। কার সাথে? না শ্বশুরের? আল্লাহ তাআলা কোরআনে কোন জায়গায় বলছে শ্বশুরের সাথে ভালো আচরণ? আর বাপের সাথে করে নাকছেন গেলে আমি একদম না, তুমি যাও বাত নিয়ে, বলে না? মা যদি বলে যে বাবা তোর আব্বু একটু হাওড়ে গিয়েছে, খাবারগুলো দিয়ে আয়াত্তার নেই, তোমার দরকার লাগবে তুমি যাও, আছে না? আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সমগ্র দুনিয়ার মানুষকে জোর নির্দেশ দিয়েছি তারা যেন তার বাবার সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করে। ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ বলেন যদি তোমার মা বাবা, ভালো করে শুনবেন, যদি তোমার মা বাবা তোমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করার ব্যাপারে জোর নির্দেশ দেয়, ফালা তুতি'হুমা, তাহলে আল্লাহ তাআলার অসন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে মা বাবার হুকুম মানা সন্তানের জন্য জায়েজ নাই। সোজা কথা বাংলা, বুঝছেন? দুনিয়াতে আল্লাহকে অসন্তুষ্টি করে আল্লাহর সাথে শরীক করার জন্য মা বাবা যদি নির্দেশ দেয়, তোকে বললাম লাতের কাছে গিয়ে মাথা নত কর, উজ্জার কাছে গিয়ে মাথা নত কর, দুনিয়ার কোন সন্তানের জন্য আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। কোন নেতার, তাহলে তো নেতার কথা যেতে পারবেন নাকি? নেতা যদি বলে যাওয়া যাবে? দুনিয়াতে যখন আল্লাহ তাআলার কোন বান্দা নামাজের জন্য ডাক দেয়, আপনি আছেন মিছিলে নেতার চরিত্র বর্ণনা করতেছেন, নেতার সিরাত বর্ণনা করতেছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলতেছিলেন। জোহরের আজান পড়েছে, নেতার পবিত্রতা বর্ণনা করা শেষ, নেতার পবিত্রতা বর্ণনা করলেন কিন্তু রবের পবিত্রতা বর্ণনা করেন নাই। যেই নেতার মিটিং, যেই নেতার মিছিল, যেই নেতার অনুষ্ঠান আপনাকে নামাজ থেকে দূরে রাখে, সেই নেতার অনুসরণও আপনার জন্য জায়েজ নাই। কথা বলে না, ঠিক না? জায়েজ আছে? হ্যাঁ, তাহলে আপনাদের মধ্য থেকে যারা নেতা হবেন পরামর্শ দিই, আমরা তো দিনই ভাই দিনই পরামর্শ দিব। আপনাদের মধ্য থেকে যারা নেতা হবেন, আপনার কোনো মিটিং, আপনার কোনো মিছিলে যদি সাধারণ কর্মীরা গিয়া একত্রিত হয়ে যায়, আপনি সুন্দর করে এলান করবেন, ভাই শোনো, এখন জোহরের নামাজের সময় হয়েছে, এখন আসরের নামাজের সময় হয়েছে, এখন যদি তুমি নামাজ না পড়ো হাসরের ময়দানে কি এর দায়বদ্ধতা আমি দিতে পারবো না। সুতরাং আমার এই মিটিং থেকে, আমার এই মিছিল থেকে তোমাদের জন্য সেরা অফার আছে। যার মন চায় ওযু করে নামাজ পড়ে আসো, হাসরের ময়দানে গিয়া যদি বলো সগরুদ্দিন মেম্বারের মিছিলের মধ্যে ছিলাম, নামাজ পড়তে পারে নাই, তাহলে কিন্তু আমি এর পক্ষে থাকবো না। সোজা কথা, খালাস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির ফয়সালা শোনার পর দৌড় দিয়া চলে গিয়েছেন তার মায়ের সামনে দাঁড়ায়, বলেন মা শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম, আল্লাহ তাআলা ফয়সালা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর তাআলার সাথে কাউকে শরীক করার জন্য যদি কেউ নির্দেশ দেয় তাহলে মা বাবার কথা শোনা জায়েজ নাই। মা শুনেন, আপনার মতো 1000 মাও যদি কান্না করতে করতে মারা যায় আমি ঈমান ছাড়া দেওয়ার জন্য, মারা যাইলেও আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। 1000 মাও যদি মারা যায় আর যদি বলে ঈমান ছাড়বো, আমার জবে করে বলতেছে আমি ঈমান ছাড়ব না, এটাকেই বলে সাহাবা আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জিবাল। সাহাবা ছিলেন ঈমানের জন্য সম্পদ ছেড়ে দিয়েছেন, ঈমানের জন্য সম্মান ছেড়ে দিয়েছেন। সাহাবার ঈমানের প্রতিবন্ধক যখন সম্পদ হয়েছে, সম্পদ লাথি মারছেন, সন্তান হয়েছে, সন্তানকে দূরে ঠেলে দিয়েছেন, সম্মান হয়েছে, সম্মানকে দূরে ঠেলে দিয়েছেন।
আপনারা সেই সাহাবার নাম জানেন না, যে সাহাবার নাম ছিল হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান গ্রহণ করেছিলেন। ঈমান গ্রহণের কারণে ওনার চাচা যখন জানতে পেরেছে ভাতিজা ঈমান গ্রহণ করেছে, চাচার কাছে বলছে, চাচা আমি ঈমান গ্রহণ করেছি, এখন আমাকে ছুটি দেন, আমি আর এই কাফেরদের বেষ্টনীতে থাকতে চাই না, আমাকে ছুটি দেন। বলে, ভাতিজা তুমি কি জানো কত বড় দুঃসাহস তোমার, আমার সামনে দাঁড়িয়ে তুমি এত বড় কথা বলো? তুমি জানো এর শেষ পরিণতি কি হতে পারে? কি হবে বলেন আপনি, কি হবে বলেন, আমার পরিণতি কি হবে? বলে, এই ভাতিজা শুনো, ঈমান গ্রহণ করেছো না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, নেকামো করো, বাবার পৈতৃক সম্পত্তি থেকে একটা কানা করিও পাইবা না, সাফ খালাস কথা, সম্পদ দিব না। হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন বলেন, চাচা আরে আপনি তো আমার বাপের 4 কাঠা জমির, বাপের 2 কাঠা জমির, বাপের 5 কাঠা জমির, 50 কাঠা জমির লোক দেখান। আমার নবী তো বলেছেন আল্লাহ তাআলা এক ঈমানের বিনিময়ে আমাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। যদি আমাকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দেয়, তাহলে বাবার এই 4 রানী সম্পদের লাগে আমি বসে থাকবো না। এই দুনিয়ার জন্য, এই আখিরাতের জান্নাতের জন্য আমি সমগ্র দুনিয়া ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। এবার লাইট ধরে কেটারে, এটা কি যাত্রা নেই? ঈমান ছাড়বো না, সম্পদ ছেড়ে দিব বাবার। চাচা আটকাবার জন্য কৌশল ধরছে, বলে কি করা যায়, একে তো মুহাম্মাদের দরবার থেকে ফিরানো যায় না, কি করি। কিছুক্ষণ পরে বলে, এই ভাতিজা আব্দুল্লাহ শুনো, তোমার পরনে যে কাপড় আছে এটা তো তোমার বাবার টাকার কিনা, তো যদি মুহাম্মাদের দরবারে যাইতেই হয়, মানো, যদি আমাদের কথা না মানো, যদি যাইতেই হয় কাপড়গুলো খুইলে কাপড় রেখে পরে যাও। ঈমানের প্রতিবন্ধক আগে কি হয়েছিল? সম্পদ। কি হয়েছিল? আব্দুল্লাহ যুল বিজাদাইনের ঈমানের প্রতিবন্ধক কি হয়েছিল? চা এখন ফ্রিজের হয়ে গেছে। আব্দুল্লাহ যুল বিজাদাইনের ঈমানের প্রতিবন্ধক হয়েছিল সম্পদ। উনি কি ঈমান ধরেছেন নাকি সম্পদ ধরেছেন? জোরে বলেন। ঈমান ধরেছেন। এখন আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে তার সম্মান। বুঝেন নাই? যারা ঈমানওয়ালা এদের সম্মান আছে, এদের ঢাকতে হবে, বেঈমানগুলো ল্যান্ড হয়ে ফির হয়ে যায়। সোজা কথা। হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন বলেন, চাচা ঈমান গ্রহণ করেছি, ঈমানের মালা গলায় পড়েছি, সমগ্র দুনিয়ার মধ্যে যদি সারা দুনিয়ার মানুষের সামনে আমাকে অসম্মান করা হয়, সমগ্র দুনিয়ার মানুষের কাছে আমি অসম্মানিত হইলেও আমি আল্লাহর কাছে সম্মানিত হতে চাই। হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাপড়গুলো খুলে রেখে দিয়েছে, মায়ের সামনে দাঁড়িয়ে বলেন, মা দেন না, আমাকে একটু কাপড় দেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইবার চাই। কাপড় পরছে, একটা সিরাত তেনা, বুঝেননি? তেনা ছিল না, একটা সিরাত তেনা দিয়েছে। এই কাপড়ের টুকরা পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যায়। নবী বলেন, আরে তুমি আব্দুল উজ্জা চিরে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি না ধনী বাপের পেড়া, তুমি না একটা কাপড় একবার পরে ব্যবহার করো, তোমার গায়ের অবস্থা কেন, তোমার শরীরের কাপড় কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে আমার বাবার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাপড়গুলো খুলে রেখে দিয়েছে, আমার কাছে সম্মানের ছেদে, আমার কাছে সম্পদের থেকে আমার কাছে ঈমান প্রিয়, এজন্য আমি সম্মানকে লাথি মারছি, সম্পদকে লাথি মারা আপনার